আমাদের নেতা শাহনাজ ভাই কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক ১ নম্বর যুগ্ম সম্পাদক, আমাদের হাতে মাটি মানুষের নেতা শাহনাজ ভাই আজকে আগমন উপলক্ষে এই গভীর রাতে মানুষের জন্য দুধ, মানুষের ভালোবাসা এই মুহূর্তে আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন আমাদের সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক জনাব শাহনাজ ভাই। অনেক রাত হয়েছে, আমরা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। গভীর রাতেও আপনারা যেভাবে এসেছেন আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমার দল জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আমি হাতিয়ারি মানুষ, আপনারা দুই ভাই, আপনাদের কারো বড় ভাই কারো ছোট ভাই। আমি হাতিয়ারি সন্তান। দীর্ঘদিন যাবৎ আওয়ামী দুঃশাসনের কারণে আমি যতবারে হাতিয়ে এসেছি ততবারে আমাকে আক্রমণ করা হয়েছে, কিন্তু আজকে এই মহান সৃষ্টিকর্তা এই আওয়ামী ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। আপনাদের প্রচেষ্টায়, আপনাদের আন্দোলনের ফলে আজকে স্বৈরতান্ত্রিক সরকার এবং স্বৈর সরকারের শত বেদাত্তা আছে, সবাই আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হচ্ছে। এর মধ্যেও কিছু সরকারের দোষররা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পায়তারা সৃষ্টি করতে যাচ্ছে এবং গ্যাঞ্জাম সৃষ্টি করতে যাচ্ছে। অনুরোধ করবো, প্রিয় হাতিয়াবাসীকে অনুরোধ করবো, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আগামী দিনের নেতৃত্ব দেশ নায়ক তারেক রহমান তাকে নির্বাচিত করবে হাতিয়ার জন্য। আমরা সবাই মিলে ধানের শীষের ভোট করবো। আমরা ধানের শীষের বাইরে কেউ না, আমাদের কেউ হাওড়া করার তৈরি এদেশে পাচ্ছি আনা লাগবে না। লাগবে কোন ভাড়াটিয়া লাগবে? এই মাটির সন্তানেরা আছে, এই মাটির সন্তান আছে, নেতৃত্ব দেওয়ার মতো কোন লোক আছে? থাকে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আপসীর নেত্রীর জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমানের জন্য দোয়া করবেন। তিনি যাতে অচিরেই আমাদের মাঝে আসেন এবং আমরা ওনার সাথে যাতে আগামী দিনে রাষ্ট্র গঠনে কাজ করতে পারি। অনেক রাত হয়েছে, অনেক পরিশ্রম করছেন, কিন্তু আপনাদের সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা সবাই বাড়ি ফিরে যাবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন যাতে স্বৈরাচারের কোন দোষর বিএনপিতে হাতিয়াতে ঢুকে পড়তে না পারে। আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি হাতিয়াতে আছি এবং আপনাদের পাশে আছি, আপনাদের সাথে সারা জীবন থাকবো। আমার মৃত্যুর পরেও আমার কবর এই মাটিতে হবে, হাতিয়ার মাটিতে হবে। আমরা দেখেছি অনেকের বাপ মা মারা গেছে,
তাদের কবরটা কোথায় হয়েছে আমরা দেখেছি, তারা কোথায় কবর দিয়েছে আমরা দেখেছি। আমার বাবা মার কবরও আপনাদের পাশের একটা ইউনিয়নে, সোনাদিয়া ইউনিয়নে। পরেও আপনাদের মাঝে আমার কবর হবে। কোনো ভাড়াটিয়া দিয়ে রাজনীতি করা যাবে না। কোনো দল ছুট নেতা দিয়ে অন্য দল থেকে এসে প্রবেশ করে আমাদের এই দলে অনুপ্রবেশকারীকে আমরা জায়গা দিব না। কোন অনুপ্রবেশকারী স্থান আমাদের দলে হবে না। অতএব আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত দিবে আমরা সেই সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে আমরা আমাদের দানের শেষের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই সুন্দরভাবে বাড়ি ফিরে যাবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যদি আপনাদের সবাই দাওয়াত রইল আমাদের বাড়িতে সোনাদিয়া ইউনিয়নে চেয়ারম্যান জনাব মান আব্দুল সাহেবের বাড়িতে সবাই দাওয়াত রইল। ইনশাআল্লাহ দেশ নায়ক